ট্যাবের টাকা জালিয়াতি বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় গ্রেফতারও হয়েছে। এবার বরখাস্ত হলেন একজন শিক্ষক ট্যাবের টাকা জালিয়াতিতে। স্কুল শিক্ষা দফতর পূর্ব বর্ধমানের চুক্তিভিত্তিক শিক্ষক, তাকে বরখাস্ত। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি অভিযোগ এর বিরুদ্ধে? দেখো, যখন ট্যাবের টাকা গায়েবের ঘটনা তদন্ত শুরু হয় পূর্ব বর্ধমান জেলাতেই, তুমি জানো যে প্রথম ট্যাবের টাকা গায়েবের ঘটনা নজরে আসে। তারপরে যখন গোটা বিষয়টি নজরে আসে তখনই দেখা যায় যে পূর্ব বর্ধমানের একটি স্কুলের একজন চুক্তিভিত্তিক শিক্ষক গোটা বিষয়টির সঙ্গে যুক্ত রয়েছে। তারপর পুলিশ তদন্ত করে ইতিমধ্যেই সেই চুক্তিভিত্তিক শিক্ষককে গ্রেফতারও করেছে। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। কিন্তু গোটা বিষয়টি পুলিশের থেকে রিপোর্ট আসার পর রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে সেই চুক্তিভিত্তিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার, এবং ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলাকে চিঠি দিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে যে পূর্ব বর্ধমানের একজন চুক্তিভিত্তিক শিক্ষককে তারা চাকরি থেকে বরখাস্ত করছেন। অর্থাৎ কোনো শোকজ বা সাসপেন্ড নয়, সরাসরি চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, গোটা বিষয়টিতে আরো কয়েকজন শিক্ষক শিক্ষিকার নাম উঠে এসেছে, এবং পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এলো তা নিয়ে রাজ্য পুলিশের থেকে দ্রুত রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তার কারণ গোটা ঘটনাটি তদন্ত যেহেতু রাজ্য পুলিশ করছে, এবং রাজ্য পুলিশের নজরেও কয়েকজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, জিজ্ঞাসাবাদ হয়েছে, আটক হয়েছে, গ্রেফতার হয়েছে। তাই রাজ্য পুলিশের তদন্তের রিপোর্টের অপেক্ষা রয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, আরো কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ওকে, আমরা বারবার বলছিলাম যে চোপড়া ভর কেন্দ্র কিনা, কারণ চোপড়াতেই জানা যাচ্ছে, পুলিশ বলছে ওখান থেকেই আসলে সবটা জালিয়াতি হচ্ছে অনেকটাই। সেই চোপড়া থেকে গ্রেফতার। বনগাঁয় স্কুলের টাকা গায়েব, ট্যাবের টাকা গায়েবে বনগাঁয় প্রায় 6 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। সেই 6 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবে চোপড়া থেকে গ্রেফতার। এক মহিলা গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কি জানা যাচ্ছে? দেখো, আমরা তোমাকে জানিয়ে রাখি যে বনগা কবি কেশবলাল বিদ্যাপীঠের 22 জন ছাত্র এবং শক্তিগড় হাই স্কুলের 6 জন ছাত্র, মোট 28 জন ছাত্রের এরকম ট্যাবের টাকা গায়েব হয়েছিল। এবং এই দুটি স্কুল থেকে বনগা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বনগা থানার পুলিশ তদন্ত নেমে প্রাথমিকভাবে ইসলামপুর থেকে গত বৃহস্পতিবার বাহাউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে 8 দিনের পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বৌদি আনোয়ারা খাতুন নামেও যে এক মহিলা, তার অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছিল। অর্থাৎ তিনি অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল। আনোয়ারা খাতুনকে গতকাল বনগা থানার পুলিশ চোপড়া থেকে গ্রেফতার করে। তাকে আজকে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে বনগা থানার পুলিশ। এবং এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যা খবর, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে, বা এদের চাই আরো কত বড় সে বিষয়েও কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। আরো আগামীতে অগ্রগতি আসবে, বা পুলিশ সূত্রে খবর যে এখনো পর্যন্ত যা অবস্থান, দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। বেশ, বলতে ডকুমেন্ট দাও, তোমার বাথরুমে টাকা ঢুকবে। কে বলেছিল? কেউ এখন ওর গ্রামের লোক, মেয়েকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো সঠিক কথা আমি বলতে পারি না। মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? রামগঞ্জ। এই যে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কত টাকা পেতো? অ্যাকাউন্ট ভাড়া দিত উনি? এ তো স্যার আমি বলতে পারি না স্যার। কত করে টাকা পেতো? কি 10,000? 10,000 মধ্যে 5,000 পাইছে। 5,000 পেয়েছে? 5,000? হ্যাঁ হ্যাঁ। এরকম কতদিন ধরে করছেন উনি? না এই তো এগুলো প্রথম, এগুলো তো জানে না মেয়ে আমার। আপনার মেয়ে জানে না? না।